বিশ্বকাপের আগে নতুন কোচ খোঁজার দামামা বেজে উঠেছে ভারতের। আর রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীরকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আসন্ন টি-20 বিশ্বকাপ শেষে ভারতের কোচ হিসেবে চুক্তি শেষ হবে দ্রাবিড়ের। তাই পরবর্তী কোচের সন্ধানে ইতিমধ্যে মাঠে নেমে গেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI). আকরামের মতে গম্ভীর সোজাসাপটা কথা বলেন এবং তার মধ্যে আক্রমণাত্মক মনোভাব রয়েছে। গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয় দ্রাবিড়ের। এরপর BCCI-এর অনুরোধে টি-20 বিশ্বকাপ পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ হন দ্রাবিড়। এজন্য বিশ্বকাপের পর দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে BCCI। ভারতীয় গণমাধ্যম স্পোর্টস গিরার সাথে এক সাক্ষাৎকারে গম্ভীরকে নিয়ে আকরাম বলেন, হ্যাঁ, সে সেরা প্রার্থী। এটি নির্ভর করছে গম্ভীর এই গুরু দায়িত্ব নিতে রাজি হয় কিনা। সে রাজনীতি ছেড়ে দিয়েছে কারণ সেখানে অনেক সময় দিতে হয়। এটা সময় সাপেক্ষ কাজ। সে খুব বুদ্ধিমান মানুষ, সে বুঝতে পারছে এটা সহজ কাজ নয়। গম্ভীরের প্রশংসা করে আকরাম আরও বলেন, জিজি খুব সোজা সাপটা, সে জটিল মানুষ না। সে স্পষ্ট ও জোরালোভাবে কথা বলে, দুবার চিন্তা করে না। এমন কিছু ভারতীয় দলের সংস্কৃতিতে নেই। আমাদের সংস্কৃতিতে কেউ কি বলল সেগুলো ভেবে কথা বলি আমরা। জিজি এমন একজন, সে এরকম কিছু চিন্তা না করে মুখের উপর তার কথাটা বলে দিতে পারে। এটাই তার গুণ, এজন্য সবাই তাকে পছন্দ করে। সে আগ্রাসী মনোভাব সম্পন্ন। গম্ভীরের সাথে সাবেক ব্যাটার VVS লক্ষ্মণ ও সাবেক পেসার আশিস নেহরাও ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন। পাকিস্তানের হয়ে 460টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আকরাম বলেন, আমি আরও কিছু নাম শুনেছি, তাদের অনেক অভিজ্ঞতা আছে। নেহরা খুব ভালো করেছে, সে মানুষের সাথে মিশতে পারে ও সবাই তাকে ভালোবাসে। তাদের আরেকটি দারুণ পছন্দ লক্ষ্মণ, NCA প্রধান, সেখান থেকে দ্রাবিড়ও এসেছিলেন। ওয়াসিম আকরাম আসলে এই তিনজনেরই ভালো সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, আপনি যদি বলেন এই তিনজনই ভালো বিকল্প, নিজেদের মানুষদের দিয়ে তারা কাজ করাচ্ছে। রাহুল দুর্দান্ত করেছে, তার আগে রবি শাস্ত্রী দলের মান তৈরি করে দিয়েছিল। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।